এমন এক সময় এসে যায় যে আমি পড়াচ্ছি, তারপরে আমার হাতে মোবাইল। আমি মোবাইলের মাধ্যমে আমি কি করতেছি, এই অনলাইনের জুয়াগুলো খেলতেছি। তো যেখানে আমি 1000 টাকা ভরার পর হারলে আমার কষ্ট লাগতো, সেখানে এমন অবস্থা হইলো যে আমি 5000 থেকে 10,000 টাকা ভরা শুরু করলাম। আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, কসম করে বলতেছি, আমি এতটা আসক্ত হয়ে গিয়েছিলাম এই অনলাইন জুয়ার মধ্যে। একজন শিক্ষক হিসেবে আপনারা হয়তো আমাকে গালি দিবেন, আমি গালি পাওয়ারই যোগ্য, যে এই নেশায় আমি কেন জড়ালাম। কিন্তু আমার মনে হয়েছে আমাকে এমন ভাবে হিপনোটাইজ করা হয়েছে, আমি এটা থেকে বের হইতেই পারতেছিলাম না। আসসালামু আলাইকুম, আমি পেশায় একজন শিক্ষক। অনলাইন জুয়া কিভাবে আমার জীবনটাকে ধ্বংস করে দিয়েছে, আমি সেই বাস্তব জীবনের কাহিনীগুলো আপনার মাধ্যমে দর্শকদের কাছে বলতে চাচ্ছি। আমি 2017 সালে একটি হাই স্কুলে যোগদান করি এবং 2024 আগস্ট পর্যন্ত আমি কর্মরত অবস্থায় থাকি। এরপর নিজে থেকেই চাকরিটা ছেড়ে দিই 2024 সালের আগস্টে। বর্তমানে আমি নিঃস্ব হয়ে, আমার জীবনের কোনো কুল কিনারা না পেয়ে পরিবার থেকে দূরে অবস্থান করছি। আর এর পিছনের কারণটা আমি এখন বলছি। তো আমার জীবনটা খুব ভালোভাবে যাচ্ছিল। আমি প্রায় 50,000 টাকার উপরে ইনকাম করতাম আমার স্কুল এবং টিউশনি সবকিছু মিলিয়ে। আল্লাহর রহমতে আমি অঙ্ক, ইংরেজি, পদার্থ, রসায়ন, জীব সবগুলো সাবজেক্টই পড়াতাম, যে কারণে আমার স্টুডেন্টও বেশি ছিল। তো 2022 সালে সর্বপ্রথম আমার এই অনলাইন জুয়ার মধ্যে প্রবেশ করা, আমার এক বন্ধুর মাধ্যমে আমার প্রবেশ করা হয়। তো আমার বন্ধু একদিন আমাকে বলছে যে, দেখ বন্ধু, এই যে 1000 টাকা ডিপোজিট করে আজকে আমি 3000 টাকা তুলছি। কিভাবে, এটা কিভাবে সম্ভব? এত কষ্ট করি, সারা মাস কষ্ট করে নিজে টাকা ইনকাম করতে পারি না, তুমি একদিনে বসে ইনকাম করো? হ্যাঁ। পরে আমাকে দেখাইলো যে 1000 টাকা ডিপোজিট করলো, ছোট ছোট কিছু গেম টেম খেললো, জিতলো হারলো, জিতলো হারলো, এইভাবে করতে করতে আমার সামনে 2000 টাকা উইথড্র করলো। তো আমি দেখে বলি যে জিনিসটা তো ভালো ইন্টারেস্টিং। তো আমি সর্বপ্রথম অ্যাকাউন্ট করি এবং অ্যাকাউন্ট করার পর 1000 টাকা ডিপোজিট করি। তো যে গেমটা খেলা আমাকে শিখাইছিল সেটা হচ্ছে বাজি 999 এর হেড অর টেইল, এই গেমটা। এরপর ঝিল্লির আলিবাবা সহ আরো অনেক গেম আমাকে দেখাইছে। তো আমি দেখা গেছে যে আমি হেড অর টেইল এর মধ্যে প্রথমে 30 টাকা, যেহেতু জীবনে খেলি নাই, টাকার প্রতি অনেক মায়া ছিল তখন, তো 30 টাকা ধরতাম, হাঁটতাম জিততাম, হাঁটতাম জিততাম, এইভাবে করতে করতে দেখা গেল যে আমার 1800 টাকা হয়ে গেল। তা আমি তো খুশি, কি 1000 টাকা ভরে আমি 1800 টাকা তুলছি। পরে আমি উইথড্র করে নিছি। এরপরে দেখা গেছে যে তারপরে এই অল্প কিছুক্ষণ 1-2 ঘন্টা পরে আবার মনে হয়েছে যে না, আবার ভরি, আবার কিছু টাকা ইনকাম করি। তো এইভাবে করতে করতে দেখা গেছে যে কখনো লাভ হতো, কখনো লস হতো। তো এইভাবে করতে করতে এমন এক সময় এসে যায় যে আমি পড়াচ্ছি, তারপরে আমার হাতে মোবাইল। আমি মোবাইলের মাধ্যমে আমি কি করতেছি, এই অনলাইনের জুয়াগুলো খেলতেছি। তো যেখানে আমি 1000 টাকা ভরার পর হারলে আমার কষ্ট লাগতো, সেখানে এমন অবস্থায় হইলো যে আমি 5000 থেকে 10,000 টাকা ভরা শুরু করলাম। আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, কসম করে বলতেছি, আমি এতটা আসক্ত হয়ে গিয়েছিলাম এই অনলাইন জুয়ার মধ্যে। একজন শিক্ষক হিসেবে আপনারা হয়তো আমাকে গালি দিবেন, আমি গালি পাওয়ারই যোগ্য, যে এই নেশায় আমি কেন জড়ালাম। কিন্তু আমার মনে হয়েছে আমাকে এমন ভাবে হিপনোটাইজ করা হয়েছে, আমি এটা থেকে বের হইতেই পারতেছিলাম না। আমি পড়াতাম, আমি ব্যাচে পড়াতাম, প্রায় 10-12 জন আমার ব্যাচে থাকতো, আমি ওদেরকে পড়াতাম, আমার হাতে মোবাইল থাকতো, আমি অনলাইন জুয়া খেলতাম, হাঁটতাম, মাথা নষ্ট হয়ে যেত, পোলাপান পড়াইতে পারতাম না। এইভাবে চলতে চলতে দেখা গেছে যে অনেক টাকা ঋণ হয়ে গেলাম। যে টাকাগুলো আমি ইনকাম করছিলাম
সেই টাকা তো গেছেই, উল্টা আরো আমার বন্ধুদের কাছ থেকে টাকা নিতে হয়েছে। মাসে 50,000 টাকা ইনকাম করতাম, অথচ মাস শেষে আমার বউ আমার কাছ থেকে টাকা চাইলে আমি টাকার হিসাব দিতে পারতাম না। ওই যে বন্ধুদের কাছ থেকে আনছি সেগুলো আমার দিতে হতো। তো একদিন দেখা যায় যে মনের ভিতরে অনেক জিদ উঠলো, না আমার যে টাকাগুলো গেছে টাকাগুলো আমার তুলতেই হবো। তখন আমি আনুমানিক প্রায় 30-40 হাজার টাকার মতো আমি অলরেডি আমার চলে গেছে। তো আমি কি করলাম, 20,000 টাকা ডিপোজিট করলাম, যাও বার হবো, একবারে টাকাটা তুলে ফেলামো আর হাল্লা একবারে যাবো, মরছি তো মরছি। বিশ্বাস করবেন না, 2 মিনিট টাইম লাগে নাই আমার 20,000 টাকা চাইতে। আমি হেড অর টেল গেমে 5,000 করে 4টা বার মারছি, 4 বারই হেরে গেছি। এই 20,000 টাকা তোলার জন্য আমি আবারও 20,000 টাকা ভরি। আমার 2টা পরিচিত দোকান ছিল, লোডের দোকান, ওদেরকে বললেই ওরা সাথে সাথে আমাকে টাকা দিত, কারণ সম্পর্ক অনেক ভালো ছিল। কসম করে বলতেছি ভাই, ওই দিন আমার 1,40,000 টাকা গেছিল। 1,40,000 টাকা গেছিল, যেখানে তখন আমার হাতে কোনো টাকা পয়সা নেই, কিন্তু তাদের তো টাকা দিতে হবে, তাদের বিজনেসের টাকা। আমি কি করলাম, ঋণ করে অন্যজনের কাছ থেকে টাকাটাই না আমি তাদের পরিশোধ করলাম। কসম করলাম যে এগুলোর মধ্যে আর আমি যাব না। কিন্তু কিছুদিন পর হঠাৎ করে আবার মনের ভিতরে আসলো যে না, আর 5,000 টাকা ভরি, যদি কিছু টাকা তোলা পারি ভালো হয়। ভরলাম, জিতলাম হারলাম, জিতলাম হারলাম, এরকম করতে করতে দেখা গেল যে সেদিন আমার প্রায় 50-60 হাজার টাকা লাভ হইল। আমি টাকাটা তুলে ফেললাম। কিন্তু এই জুয়ার টাকা এমন একটা টাকা ভাই, একটা টাকাও খাওয়া যায় না। একটা টাকাও আমি খেতে পারি নাই। তারপরের দিনে মনে হলো আমি আর 10,000 টাকা ভরি, যদি আরো 20,000 টাকা আসে, 30,000 টাকা আসে। বললাম হারলাম, আবার বললাম হারলাম, এভাবে করতে করতে 50,000 টাকা তো শেষই। এটার ভিতরে এমন ভাবে ঢুকে গেছিলাম, আমি আরো টাকা ভরলাম, সব হারলাম। এভাবে করতে করতে প্রায় 6 মাসে আমি 6 লক্ষ টাকা ঋণ হয়ে গেলাম। 2টা এনজিও থেকে আমি টাকা তুললাম, টাকা তুলে ঋণ পরিশোধ করলাম। আমি যাদের কাছ থেকে টাকা আনছিলাম তাদের ঋণ পরিশোধ করলাম। মাসে যে টাকাটা ইনকাম করতাম সেই টাকা দেখা যায় যে 3 ভাগের 2 ভাগই আমার কিস্তিতে দিয়ে দেওয়া লাগতো, আর 1 ভাগ দিয়ে আমার সংসার চালাতে হতো। তারপরেও মনের ভিতর থেকে আমি এই জুয়া জিনিসটা বের করতে পারি নাই। আবার যখন কিছু টাকা বেতন পাইলাম পোলাপানদের, তখন আবার কি হইল, আমি 10,000 টাকা ভরি। ভাই এইভাবে করতে করতে আমি আরো 1-2 লক্ষ টাকা হেরে গেলাম। অবশেষে আমি একেবারে, আমার মন মানসিকতা এমন হয়ে গেল, আমার কিছুই ভালো লাগতো না। আমার ওয়াইফ একদিন আমাকে জিজ্ঞেস করলো, তোমার কি হয়েছে, বলো আমাকে। আমি ওর পায়ে ধরে কান্নাকাটি করে দিলাম এবং সবকিছু খুলে বললাম। ও অনেক কান্নাকাটি করলো এবং আমার উপরে অনেক রাগ করলো। সারাসারির মতো অবস্থা এরকম হয়ে গেল। অবশেষে ফ্যামিলিগত ভাবে বিভিন্ন ভাবে যাই হোক জিনিসটা মিটমাট করা হইল। এইভাবে চলতেছিল প্রায় 4-5 মাস। আমি আর এগুলোর মধ্যে যাই নাই। হঠাৎ করে আবার মাথায় জানি কি ভূত চাপলো, আবার আমি টাকা ডিপোজিট করা শুরু করলাম। একদিন আমার মনে আছে, রাত 11টার দিকে আমি 20,000 টাকা ডিপোজিট করলাম। 1 ঘন্টার মধ্যে আমার অ্যাকাউন্টে 2.5 লক্ষ টাকা হয়ে গেল। 2.5 লক্ষ টাকা। আমি খুশিতে তো আমি অস্থির, কিন্তু এই বাজির অনলাইন সাইটগুলোতে রাত 12টার পরে উইথড্র অপশন নাই, বন্ধ। আমি বললাম যে দাদু আর খেলবো না, খেলা টেলা বাদ। এই বলে শুয়ে পড়লাম। ঘুমিয়ে পড়ছি, কিন্তু আমি সেই ঘুমের মধ্যে জানি আমাকে কে বলে উঠলো, আর একটু খেল, দেখ আরো কিছু টাকা হয়তো বেশি হবে। আল্লাহর কসম করে বলতেছি ভাই, ঘুম ঘুম চোখে মোবাইলটা চালু করে আমি আবারও ওই জুয়ার
সাইটটা লগ ইন করি। ভাই একটু একটু করে যাইতে যাইতে এত টাকা গেল, ওই 2.5 লক্ষ টাকা থেকে ভাই 2 লক্ষ টাকায় নেমে আসলো। আমার মনে হইলো যে আমি একটু বড় দাম ধরি, হেডার টেইলে 10,000 15,000 করে আমি দাম ধরা শুরু করলাম। যে টাকাটা গেছে 2.5 লক্ষ না 50,000 গেছে, 50,000 টাকা আমার 2 মেরে তুলতে হবে, 3 মেরে তুলতে হবে, 15,000 করে ধরা শুরু করলাম। না, কোনোভাবে জিততে পারতেছি না, শুধু হাঁটতেছি আর হাঁটতেছি। ভাই হাঁটতে হাঁটতে 2.5 লক্ষ টাকা থেকে 0 টাকায় এসে নামলাম। অনেক কান্নাকাটি করলাম, সেদিন রাত্রে একা বাসায় ছিলাম, নিজের মাথা বাইরে এলাম, আর কত কিছু করলাম, আবার ঋণের মধ্যে পড়ে গেলাম। এইভাবে চলতে চলতে এছাড়াও বিভিন্ন ক্যাসিনোতেও আমি টাকা ইনভেস্ট করছি অনলাইনে, কিন্তু যা লাভ হয়েছে রাখার চেষ্টা করছি, কিন্তু পারি নাই, আরো গেছে। 2 বার তারা দিলে 10 বার তারা খেয়ে নেয়, লোভ দেখায়, মাঝখানে 2-1 বার দেয়, লোভ দেখায়। ভাই আপনারা হয়তো আমাকে বকাবকি করবেন, আপনি শিক্ষক হয়ে কেন এগুলোর মধ্যে জড়াইছেন? ভাই কসম করে বলতেছি ভাই, এটা এমন একটা প্ল্যাটফর্ম যেটার ভিতরে একবার ঢুকলে যে পর্যন্ত না ওর জীবন শেষ হয়ে যাবে, সে সর্বশান্ত হয়ে যাবে, সে পর্যন্ত সে বের হতে পারে না। ভাই আমি অনেক চেষ্টা করছি এই প্ল্যাটফর্মটা থেকে বের হওয়ার, আমি পারি নাই। এখন 2024 সালের ডিসেম্বরের এখন 24 তারিখ পড়ে গেছে, 12টা বাজে, 12টার উপরে, রাত 12টার উপরে। আমি প্রায় 16 লক্ষ টাকার মতো ঋণ, 16 লক্ষ টাকা ঋণ। প্রায় 3-4টা এনজিও আমার চালাতে হয়, সুদের টাকা, আত্মীয় স্বজনদের কাছ থেকে নেওয়া টাকা, এই সব মিলিয়ে প্রায় 16 লক্ষ টাকা ঋণ হয়ে এখন আমি নিঃস্ব অবস্থায় বসে আছি। আজ মাসের 24 তারিখ, আমার পকেটে মাত্র 110 টাকা আছে। আমার স্ত্রী সন্তান আমার কাছ থেকে এখন দূরে। আমি আমার মেয়েকে একটা ভালো কিছু কিনে দিতে পারি না। মেয়ে বড় হয়ে গেছে, স্কুলে ভর্তি হওয়ার বয়স হয়ে গেছে, স্কুলে ভর্তি করে দিতে পারতেছি না। সবকিছু হারিয়ে আজ আমি নিঃস্ব, এতটাই নিঃস্ব, আমি 3 বার চেষ্টা করছি মরে যাওয়ার, আত্মহত্যা করার, কিন্তু পারি নাই ভাই, কোনোভাবেই পারি নাই। শুধু আমার মেয়েটার কথা চিন্তা করে আমি পারি নাই। আল্লাহর কাছে এখন আমি শুধুমাত্র একটা অনুরোধ করতেছি, একটা অনুরোধ, আল্লাহ তুমি আমাকে একটা সুযোগ দাও, অন্তত আমি আমার এই সকল ঋণ যাতে শোধ করে মরতে পারি। আল্লাহ তুমি আমাকে একটা সুযোগ দাও। এই অনলাইন জুয়ার মধ্যে যারা আকৃষ্ট হয়েছে, আমি তো 16 লাখ টাকার মতো ঋণ, অনেকে 4-5-6 কোটি টাকা পর্যন্ত ঋণ আছে। যারা নতুন তাদেরকে আমি বলতে চাই ফরহাদ ভাইয়ের মাধ্যমে, আপনারা ভাই আড়াই গায়েন না, জীবনটা টসমস শেষ হয়ে যাবে, জীবনে কিচ্ছু থাকবে না ভাই।